হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পল ইঁচড় বিরিয়ানি। তার জন্য আমরা ইঁচড় আলুটাকে ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে সেটাকে সিদ্ধ বসিয়ে দেব। তারপরে নুন হলুদ দিয়ে সেটাকে সিদ্ধ করে নেব। তারপরে আরেক জায়গায় মশলা তৈরি করব। মশলার মধ্যে আদা লঙ্কা টমেটো দিয়ে তাকে পেস্ট বানিয়ে নেব। তারপরে ইঁচড় সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে আলু আর ইঁচড়টাকে ভালো করে ভেজে নেব। সিদ্ধ হয়েই গেছে, হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে সেটাকে তুলে নেব। তুলে নিয়ে আবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে তারপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। আর আরেক জায়গায় আরেকটা পেস্ট তৈরি করে রাখবো, সেটা তার মধ্যে আমরা দই হলুদ লবণ বিরিয়ানি মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সেই মশলাটাকে আমরা সেই কড়াইয়ে দিয়ে দেবো। তারপর সেটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলার থেকে তেল বেরিয়ে আসলে তার মধ্যে আমরা ভেজে রাখা ইঁচড় আর আলুটাকে দিয়ে দেব। সেটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে সেটাকে ভালো করে মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। তার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য জলটা ভালো করে ফুটে আসলে পরে তার মধ্যে আমরা দিয়ে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমরা সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ঢাকা খুলে আমরা দেখে নেবো যে সেটা মাখা মাখা হয়ে গেছে নাকি। তারপরে বন্ধ করে দিয়ে আরেক জায়গায় হাঁড়িতে ভাত বসিয়ে দেব। তার ভাতের মধ্যে জল গোটা গরম মশলা হালকা একটু লবণ আর তেল দিয়ে সেটাকে ফুটিয়ে নেব। আরেকটা বাটিতে আমরা কেওড়া জল মিঠা আতর দুধ আর গোলাপ জল দিয়ে মিক্স করে রাখবো। ভাতটা 80% হয়ে গেলে আমরা সেখানে নামিয়ে নেব। ভাতটাকে দুভাগে ভাগ করে ফার্স্টে ভাতের মধ্যে এই কিছুটা ইঁচড়ের তরকারিটা দিয়ে দেবো। তারপরে আবার ভাত দিয়ে ওর উপরে আবার ইঁচড়ের তরকারিটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে উপর থেকে আমরা সামান্য একটুখানি ঘি বিরিয়ানি মশলা দিয়ে আর যে দুধের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা উপর থেকে দিয়ে দেবো। দিয়ে হালকা একদম আছে ঢাকনা বন্ধ করে স্টিম হতে দেবো কিছুক্ষণ। 5 মিনিট পরে স্টিম হয়ে গেলে ঢাকনা খুলে দেখব বিরিয়ানি আমাদের রেডি। আমাদের নিরামিষ ইঁচড় বিরিয়ানি রেডি। চ্যানেলটা ভালো লাগলে ফলো করে দিও।